হ্যালো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আপনারা একটা অ্যানিমেটেড ব্যানার তৈরি করবেন দুইটা সাইটের সহযোগিতায়। ঠিক আছে? তো প্রথম সেটা হচ্ছে আমাদের canva.com। canva.com এ আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা দেবেন হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন। তো এখানে দেওয়ার পর আমরা চলে গেলাম নিচে এবং এখান থেকে দেখেন যে ফেসবুক অ্যাড নামে একটা অপশন আছে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। ওকে, তো আমাদের ডকুমেন্টটা অলরেডি চলে এসেছে এবং এখান থেকে আমাদের টুলসগুলো অলরেডি চলে এসেছে। এবার আমরা এখান থেকে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা ফর এক্সাম্পল আমরা একটা গ্রিন কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আপলোড দেই। ওকে, আপলোড, এখান থেকে আমরা দিলাম ফাইবার লোগো। ওকে, ঠিক আছে। তো আমাদের এই ফাইলটা অলরেডি আপলোড হচ্ছে, কমপ্লিট। ওকে, তো আমরা এটাকে নিয়ে এখানে ড্র্যাগ করে রাখতে পারি। ড্র্যাগ করে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা সেন্টার, ওকে, এখানে রাখলাম এবং দেওয়ার পর এটাকে আমরা একটু উপরে নিয়ে রাখি, এইভাবে রাখলাম। ওকে, এবার আমরা কিছু টেক্সট এখানে অ্যাড করি। অ্যাড হেডলাইন্স। ওকে, তো আমরা এখান থেকে এটাকে টেক্সট অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে লিখলাম বিগ আইডিয়াস। ওকে, এবার এটাকে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে এটাকে হোয়াইট কালার ব্যবহার করলাম। এবার অথবা আমরা টোটালটাকে ক্যাপিটাল লেটার করে দিতে পারি, বিগ আইডিয়াস। ওকে, এন্টার। এবং এখান থেকে আমরা এটাকে দিতে পারি টু মেক মানি। ওকে, দেন এবার আমরা এটাকে এইভাবে এটাকে বড় করে দিতে পারি। ওকে, ঠিক আছে। আমরা এটাকে এইভাবে রাখতে পারি এবং এটাকে চাইলে আমরা আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে চাইলে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে একটু ডিপ কালার দিয়ে দিই। ওকে, বাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। তারপর আমরা চাইলে এখান থেকে একটা নতুন একটা পেজ অ্যাড করতে পারি এখানে। এবার এই পেজটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে দেখা গেছে আমরা একটা গ্রিন কালার ব্যবহার করি প্রথম, দেখা যাক। এবং এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করি। এক্সক্লুসিভ অন, টোটালটাকে আমরা দিলাম হচ্ছে ব্ল্যাক কালার এবং এটাকে সিলেক্ট করে আমরা উপরে দিয়ে দিই। ওকে, দেন এবার আমরা একটা ফাইল আপলোড করি। ওকে, আপলোড কমপ্লিট। আমরা এটাকে এখানে রাখতে পারি। এবার এটাকে একটু বড় করে দিই। এবং এটাকে চাইলে আমরা আরেকটু নিচে নামিয়ে রাখতে পারি। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে দিই, যে কালারটা আমাদের ভালো লাগবে মনে হয়। ওকে, আমরা এই কালারটা সিলেক্ট করলাম। দেন এখানে আমরা আরেকটা পেজ নিতে পারি। কালারটাকে আমরা সিলেক্ট করে
একটা গ্রিন কালার সিলেক্ট করলাম। এবার আমরা এখানে একটা টেক্সট দিই, টেক্সট দিয়ে এখান থেকে অ্যাড হেডলাইন। ওকে, আমরা এখান থেকে কিছু টেক্সট দিয়ে দিই, যেমন বেস্ট অনলাইন ট্রেনিং। ওকে, এই টোটালটাকে আমরা রেখে এটাকে আমরা সিলেক্ট করতে পারি কন্ট্রোল এ। এবার এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিই, ফর এক্সাম্পল এখানে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। এটাকে উপরে নিয়ে যাই, এরপর একটা সাব হেডিং দিতে পারি। ওকে, টোটালটাকে সিলেক্ট করে আমরা এখানেও একটা হোয়াইট কালার দিয়ে দিই। ঠিক আছে, দেন আমরা চাইলে এটাকে একটু নিচে নামিয়ে রাখতে পারি, অর্থাৎ মাঝ বরাবর প্রায়। দেন এবার আমরা এখানে একটা ছোট্ট একটা টেক্সট অ্যাড করে দিই। থ্যাংক ইউ। কালারটাকে দিলাম আমরা হোয়াইট কালার। ওকে, তো যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি আমাদের 3টা পেজ এখানে আমরা অ্যাড করলাম। ঠিক আছে, এবার আমরা এই 3টাকে এই অবস্থা থাকা অবস্থায় আমরা এটাকে ডাউনলোড দিই, অল পেজেস ডাউনলোড। ওকে, অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, যেমনটা আপনারা দেখছেন যে এখানে আমার অলরেডি 3টা পিএনজি ফাইল ডাউনলোড হয়েছে। এবার এটাকে আমরা এবার আমাদের দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা অ্যানিমেশন তৈরি করব, সেটা হচ্ছে আমাদের এখানে pication.com। তো pication.com থেকে আপনারা এখানে চুজ ফাইল দেখেন, 3টা ফাইলের এখানে আছে। আপনার চাইলে অ্যাড ওয়ান মোর পিকচার, আপনার চাইলে এখানে আরও পিকচার যদি 3টার বেশি স্লাইড আপনারা অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমরা এখান থেকে চুজ ফাইল, এখান থেকে আমরা দিচ্ছি ডাউনলোডস। ওকে, আমাদের 1 2 3 3টা ইমেজ আছে, তো আমরা ফার্স্ট এটাকে আপলোড করলাম, তারপর চুজ ফাইল এই দ্বিতীয়টাকে আপলোড করলাম, এবং এরপর আমরা এই তৃতীয়টাকে আপলোড করলাম। ঠিক আছে, এই 3টাকে যখন আমাদের আপলোড করা কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনারা চাইলে এখান থেকে স্পিডটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনের স্পিডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটাকে নর্মাল রাখলাম, এবং সাইজটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা এটাকে ক্রিয়েট অ্যানিমেশন এটা ক্লিক করলাম, এটা প্রসেসিং চলছে। ওকে, তো যেমনটা আপনারা দেখছেন যে অলরেডি আমাদের যে 3টা স্লাইড ছিল সেই 3টা স্লাইড কিন্তু অলরেডি একটা অ্যানিমেশন গিফ ফাইল তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে সেভ দিস অ্যানিমেশন টু ইয়োর কম্পিউটার, আপনারা এটাকে সেভ দিতে পারেন। ওকে, সেভ হয়ে গেছে। যেমনটা আমরা দেখছি এখানে যে অলরেডি আমাদের এই যে 3টা স্লাইড ছিল সেই 3টা স্লাইডে কিন্তু অলরেডি একটা গিফ ফাইল, একটা অ্যানিমেশন স্লাইড এখানে তৈরি হয়ে গেছে। তো আশা করি কীভাবে আপনারা একাধিক স্লাইড দিয়ে আপনারা অ্যানিমেশন ব্যানার তৈরি করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।